হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল 11টা এবং আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমরা চেক আউট করে এই রিসর্টের পার্কিংয়েই আমাদের গাড়িটা রাখবো এবং রেখে একটা টোটো ভাড়া করে আমরা বিশ্বভারতী ক্যাম্পাস, মিউজিয়াম এবং সৃজনী শিল্পগ্রাম বলে একটা জায়গা আছে সেটা ঘুরে দেখব। তোমরা ছবিতে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখতে পেলে তার ঠিক অপোজিটেই রয়েছে বিশ্বভারতী মিউজিয়াম এবং আমরা সেখানে পৌঁছে গেছি, এখন ভিজিট করব। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তো ফোন অফ করে ভেতরে প্রবেশ করতে হবে এবং বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে। মিউজিয়াম থেকে বেরিয়ে ঠিক লেফট সাইডে একটা রাস্তা দেখা যাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা এখন চলেছি। তো এখানে রয়েছে রবি ঠাকুরের বাড়ি, যেখানে উনি থাকতেন এবং ওনার ইউজ করা অনেক আসবাবপত্রও রয়েছে এবং রবি ঠাকুরের ইউজ করা গাড়িও রয়েছে। এখানে যে ইগলুটা দেখতে পাচ্ছ সেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড ক্রাফটের একটি স্টুডেন্ট তৈরি করেছে। এখানে দেখো অ্যারো সাইন দিয়ে একটা জায়গাকে ইন্ডিকেট করেছি, সেখানে একটি সাদা রঙের বাড়ি আছে যেখানে নাকি অঙ্কিত রয়েছে সহজ পাঠের প্রথম পাতায় যে ছবি এবং লেখা রয়েছে ছোট খোকা বলে অওয়া, সেটি এখানে এই বাড়িটার মধ্যে অঙ্কিত রয়েছে। এখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ এটি কলা ভবনের ভেতরে একটি স্ট্রাকচার, এটি আর্ট অ্যান্ড ক্রাফটের একটি স্টুডেন্ট বানিয়েছে। এখানে দেখানো হচ্ছে যে বন্যার সময় নির্দিষ্ট কোনো বাড়ি যাদের থাকতো না, তারা সমস্ত পরিবারের সকলকে নিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এই স্ট্রাকচারটি কাদামাটি ছুঁড়ে বানানো হয়েছে। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছ এটি এখন তালাবন্ধই থাকে। এই বাড়িটি ছিল হচ্ছে নন্দলাল বোসের বাড়ি। উনি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রিন্সিপাল ছিলেন। এই বাড়িটি হলো শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি। এখানে তালাবন্ধই থাকে, ভেতরে কেয়ারটেকার আছে। আমরা এখন এসে পৌঁছেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্ট যারা আছে তাদের 20 টাকা এবং বাচ্চাদের জন্য 10 টাকা।
এখন আমরা সব প্লেস ঘুরে চলে এসেছি সোনাঝুরির হাটে, এবং সোনাঝুরির হাটের একদম পাশেই রয়েছে রামশ্যাম ভিলেজ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে আমরা চলে এসেছি লাঞ্চ করব। এখন বাজে দুপুর 2টো। তো এখানে থালি রয়েছে অ্যাভেলেবেল সকলের জন্য, এবং তার সাথে সাইড ডিশ নেওয়া যাবে। 199 করে এখানে থালি রয়েছে, তার সাথে সাইড ডিশ যে যেটা নেবে সেটা নিতে পারে। ফ্রেন্ডস, আমরা আফটার লাঞ্চ 3:30-র সময় রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং আমরা সন্ধে 7:10-এ বাড়িতে এসে পৌঁছেছিলাম। ফ্রেন্ডস, কলকাতা টু শান্তিনিকেতনের যে ভিডিওটা এতদিন তোমরা দেখলে, সেটা এখানেই ক্লোজ করছি এই এপিসোডে। তো আবার দেখা হবে নেক্সট ট্যুরে।